এই যে সুন্দর গ্রামটা দেখছেন, এটা আমাদেরই গ্রাম, কিন্তু আমার বড় হওয়া ঢাকায়। ও, আমি কে? আমি রাতুল। আর এই যে আমার বাবা, মাস্টারমশাই, আমার প্রাণ প্রিয় মা। বাবার ইচ্ছেতেই গ্রামে আসা, আমার বিন্দুমাত্র ইচ্ছা নেই। বাবার ইচ্ছে তার চাকরির শেষ দিনগুলো গ্রামে কাটাবে। মনে হয় না আমি বেশি দিন এখানে থাকতে পারবো। বাবা হিসেবে আমি দুর্ভাগা। এমন একটা শক্ত সামর্থ্য ছেলে থাকতে আমাদের কাজ করতে হচ্ছে। কিরে, লজ্জা লাগে না তোর? থাক না, এটুকু কাজ তুমি আর আমি তো করতেই পারি। কেন শুধু শুধু ওর সাথে এমন করো সব সময়? ওর মতো থাক না। তোমার আশকারা পেয়ে পেয়ে এর জীবনটা বরবাদ হয়ে যাবে। তোমার এই 2 টাকা চাকরি আমার জীবনটা বরবাদ করবে। রাতুল, 2 টাকার চাকরি না, অনেক কষ্ট করে তোকে আমি মানুষ করেছি। এই 2 টাকার চাকরির জন্য তুই এত দূর এসেছিস, এমন উন্নত জীবন পাচ্ছিস সেই চাকরির জন্য। গ্রামে নিয়ে আসা উন্নত জীবন দেওয়ার জন্য? ব্যাপারটা হাস্যকর না? এমন উন্নত জীবন আমার লাগবে না। রাতুল, কিভাবে কথা বলছিস? বাবার সাথে কেউ এভাবে কথা বলে? তো কিভাবে কথা বলবো? এর থেকে তো শহরের বস্তিতে থাকা অনেক ভালো। এমন উন্নত লাইফস্টাইল না আমার দরকার নেই। তুমি না একজন ব্যর্থ বাবা, একজন লুজার। কি? আমি লুজার? তুই যা, তুই এখনই ঢাকায় চলে যা। তোকে এ বাড়িতে থাকতে হবে না, যা। আরে ওকে ফাইন, তোমরা থাকো তোমাদের গ্রাম নিয়ে, আমি আর একটা মুহূর্তে এই গ্রামে থাকবো না। রাতুল, এমন করিস না বাবা। তুমি ওকে থামাচ্ছ না কেন? ওরে থামানোর দরকার নেই, বাস্তব অনেক কঠিন। এই কঠিনের মধ্যে পড়লে ঠিক গন্তব্যে পৌঁছবে। যাও। রাতুল, রাতুল, রাতুল দেখবা সুরসুর করে ঠিক চলে আসবে। আপনার মাথায় কি গন্ডগোল আছে? কখন থেকে হর্ন দিচ্ছি, শুনতে পাচ্ছেন না? আরেকটু হলেই তো উপরে যাওয়ার বন্দোবস্ত হয়ে যেত। হ্যালো, আমি আপনাকে বলছি। কানে শোনেন না আপনি? ধুর, পাগল নাকি? ধ্যাৎ, কার সাথে কথা বলছি? বিরক্তকর। আরে বন্ধু, কি অবস্থা? ব্যথা কি বেশি পাইছো? কিসের বন্ধু? আর কে তোমার বন্ধু? আরে বন্ধু, তুমি তো শহরে কি একবারে বুঝলা গেল আমারে? হ্যাঁ, আমারই ছিল নাই। আমি তোমার ছোট্টবেলার বন্ধু নূর। ছোটবেলায় একলা কত গুটি খাইছি, গুটি খেলছি। তোমার বোন নাই, ছোটবেলায় গুটি খেলতে গিয়ে ধরা গেছে। আর তোমার আব্বা, আরে কি মায়ের! বন্ধু কি মাইন্ড করলো? এই চল। কি রে, তুই না ঢাকায় গেলি?
আবার ফিরে আসছিস? গাড়ি পাসনি? থাক না, ছেলেটা খাচ্ছে, এসব কথা না বলে হয় না? আরো ফিরে এসছে, তুমি খুশি হও নাই? আমার খুশি কি আছে? ও ঢাকায় যাচ্ছিল উন্নত জীবনের জন্য, কোন বস্তিতে থাকবে তাই জিজ্ঞেস করলাম আর কি। আমার যখন ইচ্ছা হবে তখন আমি আসবো, তখন আমি যাব। তোমার কোনো সমস্যা? না, আমার কোনো সমস্যা নেই। তোমার ইচ্ছে হয়েছে তুমি এসেছো, তোমার ইচ্ছে হয়েছিল তাই তুমি গেছিলে, এতে আমার আর কি আপত্তি থাকবে বলো? তুমি যাও তো, ছেলেটাকে শান্তিতে একটু খেতে দাও। যাচ্ছি, খাও, মায়ের হাতের ভাত খাও। এই যে রাগ করে চলে গেলি, হ্যাঁ? আমি খাইয়ে না দিলে তো খাওয়া হয় না। হ্যাঁ, কে খাও তো ওখানে? আমি তো মাঝে মাঝে ভাবি, আমি যখন থাকবো না, যখন মরে যাব, তুই খাবি কি করে? মা, কি? আর একটাবারই কথা বলবে না। তুমি সব সময় থাকবে, কখনো যাবে না। ঠিক আছে, এখন খা, সব সময় থাকবো না। মেয়েটা অনেক মায়াবতী, তার সাথে কি আমার দেখা হবে? বন্ধু, কি তুমি কি আমার সাথে রাগ করছো? কে বলেছে আমি তোমার বন্ধু? আর আমি তোমার উপর রাগ করতে যাবো কেন? বুঝে মন খারাপ করে বসে আসছে। ও আগুন পোহাচ্ছ, পোহাও। মেয়েটা তো এই গ্রামেরই, ও নিশ্চয়ই মেয়েটাকে চিনতে পারে। আচ্ছা, তুমি কি ওই মেয়েটাকে চেনো? ওই মেয়ে? কোন মেয়ে? আরে ওই যে স্কুটিওয়ালি। ও, ও তো তোমার বাপের কলেজে পড়ে না, মানে কাকু যেই কলেজের শিক্ষক ওই কলেজে পড়ে। আর ও সে শিখদের বাড়ির মেয়ে, নাম নীলা। সরি সরি। ভাইয়া লাগে নতুন মাস্টারের মোলা, হয়তো বা আপনারা দেখে নাই। চলেন যাই ভাই। 1945 সালের 6 আগস্ট যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী জাপানের হিরোশিমা শহরে লিটল বয় নামে এক নিউক্লিয়ার বোমা ফেলে। এটা পৃথিবীর একটি নিকৃষ্টতম ঘটনা। এই ইতিহাস এতই ন্যক্কারজনক যে আপনি এখানে কেন? তোমাকে দেখতে। মানে বুঝলাম না। এই তুই এখানে কেন? এদিকে আয়। এখানে এসেছিস কেন? বাবা, তোমার লাঞ্চ। আমি বলেছি লাঞ্চ নিয়ে কলেজে আসতে? নিশ্চয়ই তোর ভেতরে কোনো মতলব আছে। ডিয়ার স্টুডেন্টস, টিচার আমাদেরকে সবসময় কি শেখায়? বা আমার প্রতি দায়িত্বশীল হতে হবে, তাদেরকে সম্মান করতে হবে, এটা তো আমাদের সামাজিক দায়িত্ব, তাই না? কিন্তু আমার বাবা এটা কি বলছে? আমি নাকি মতলববাজ, আমি নাকি এখানে অন্য কোনো মতলবের জন্য এসেছি। এটা কি ঠিক বলো তোমরা? আচ্ছা ঠিক আছে, আমি অনেক খুশি হয়েছি, এবার আপনি যান। বাবা, চলে যাব? না, আমি চলে যাই, আপনি থাকেন, আমার ক্লাসটা নেন। না না, থাক। আমি ক্লাস নিলে তো তোমার ইগোতে লাগবে, তাই না? আমি একটা কাজ করি, আমি পিছনে যেয়ে বসি, তুমি ক্লাস নাও, আমি তোমার ক্লাস করানো দেখবো। একদম পিটিয়ে না একেবারে পিঠের ছাল তুলে দেবো। যা এখান থেকে, যা। ঠিক ঠিক আছে মাস্টার মশাই, তাহলে তুমি ক্লাস নাও, আমি চলে যাচ্ছি। হ্যাঁ যা, আর ওই খাবারটা তুই আমার টিচার্স রুমে দিয়ে যাস। ঠিক আছে, আল্লাহ হাফেজ।
বদমাস। আচ্ছা, তারপরে আমরা যেখানে যাচ্ছিলাম, কি যেন বলছিলাম? কি রে বান্দের পোলা, তুই কি ক্যাম্পাসের প্রেসিডেন্ট? চশমা খোল। খুল চশমা। তুই জানোস নীলা কার বোন? তারপর এত বড় কলেজা কেমনে হইল? তুই আমার বোনটা চিড়ি দিলি? বল আমি কে? এই বল আমি কে? ভাই, ভাই হচ্ছে ছাত্রফ্রন্টের সভাপতি, ছাত্র নেতা। আর আমি তোর বাপ। বাপ ডাক। বান্দের পোলা বাপ ডাক। ডাক বাপ, ডাক। ভাই আমার ভুল হয়ে গেছে, মাফ করে দেন, কিন্তু আমি বাপ ডাকতে পারবো না। ভাইয়া থামো, কেন, কি হয়েছে? আমার এইসব মারামারি একদম ভালো লাগে না। আমার খুব ভাল লাগে। তুই ক্লাসে যা, ক্লাসে যা। নীলার ভাই নেহাল শিকদার হালাই খুব ডেঞ্জারাস। ওর বোনের দিকে যে তাকায় ওর এই অবস্থা করে না। আবার ওই যে নাসিম হাওলাদার আছে না, নাসিম হাওলাদারের লাগে উঠা বসা পাওয়ার আছে। বাপ ডাকামু, বাপ ডাকামু, হ্যাঁ বাপ ডাকামু। ধর। সমস্যা নেই, যেই খেলা যত বেশি কঠিন সেই খেলায় জয় তত আনন্দের। তুমি কি রাতুলকে নিয়ে কিছু ভেবেছ? অনার্স পাশ করে গ্রামে পড়ে আছে, চাকরি বাকরি কিছু একটা খুঁজুক। আর এখানে করতে না চাইলে বিদেশে যা, ওখানে চেষ্টা করুক। কিছু তো একটা করতে হবে। না, ওকে বিদেশে পাঠাবো না। একটাই ছেলে, ওকে দূরে রেখে আমরা কি এখানে থাকতে পারবো? থাক, এখানেই থাক, চাকরি খুঁজুক। আর তাছাড়া 3-4 মাস পর আমার রিটায়ারমেন্ট, একটা পেনশনের টাকা তো পাবো। ও চাইলে ওটা দিয়ে ব্যবসা করবে। যেটাই করুক ওর সাথে আলোচনা করো। বাপ বেটা তো সারাদিন শুধু ঝগড়াই করো দেখি। তুমি শুধু আমাদের ভেতর ঝগড়াটাই দেখো, ঝগড়ার ভেতর যে ভালোবাসা আছে সেটা তো দেখো না, সেটা তো বুঝি না। আমি কিভাবে বুঝবো বলো? আমার তো বোঝার কথা না, তোমার আরো 4-5টা বউ আছে না, তারা বুঝবে। চা খাও, ঠান্ডা হয়ে যাচ্ছে। এটা ঠিক বলেছো তুমি। তুই কি শিওর নীলে এই রাস্তা দিয়ে আসবে? এই রাস্তা দিয়ে যায় তো, একটুখানি দাঁড়া, আইবো আইবো। যদি না আসে তোর কিন্তু খবর আছে। উজে আইতেছে আইতেছে। দোস্ত তুই একটা কাজ কর, তুই গাছের পিছনে যা, লুকিয়ে পড়, যা। কি কি চাই? তুমি কি বটতলার দিকে যাচ্ছ? কেন? আপনাকে কেন বলবো কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি? না মানে আমিও বটতলার দিকেই যাব, কিন্তু এখানে অনেকক্ষণ ধরে ওয়েট করতেছি, কোনো রিক্সা ভ্যান কিছুই পাচ্ছি না। তুমি কি আমাকে একটু লিফট দিবে? আমাকে যদি বটতলা একটু নামিয়ে দিতে। সরি, আমি আমার স্কুটিতে কাউকে লিফট দেই না। আমি না এলাকায় নতুন, তুমি আমাকে হেল্প করবে না? এক্সট্রিমলি সরি, আমি এই মুহূর্তে আপনাকে হেল্প করতে পারছি না। আমি এত দূরে হেঁটে যাব? আপনার ইচ্ছা। অবশ্য আপনি এখানে একটু ওয়েট করতে পারেন, রিক্সা ভ্যান কিছু একটা চলে আসবে। আসি, বাই।
দেখলে তো বিপদগ্রস্ত মানুষের হেল্প না করলে কিভাবে নিজের উপরে বিপদটা চলে আসে। আচ্ছা তাই, আপনি মনে হয় বিপদগ্রস্ত ছিলেন। হ্যাঁ, তাহলে ও ওখানে লুকিয়ে আছে কেন? না মানে আমরা দুজন একসাথেই ছিলাম, তুমি তো দুজনকে লিফট দিতে পারবে না, আর ওর যে সাইজ তাই ভাবলাম ওকে একটু লুকিয়ে রাখি, আমি তোমার থেকে লিফট নেই। কোনো সমস্যা? হ্যাঁ, কিছু একটা হয়েছে, বুঝতে পারছি না। তুমি যদি চাও তাহলে আমি কিন্তু তোমাকে হেল্প করতে পারি। কি হেল্প? এই যে তোমার ভারী স্কুটিটা আমি তোমার বাসা পর্যন্ত পৌঁছে দিব। তুমি তো মেয়ে মানুষ, একা একা তো আর এটা নিয়ে যেতে পারবে না। ঠিক আছে। স্কুটিটা তো অনেক ভারী, আমি যদি না থাকতাম তোমার যে কি হতো। হুম। এই যে আমি তোমাকে হেল্প করছি, তুমি কি আমার উপর কৃতজ্ঞ? হ্যাঁ, কৃতজ্ঞ। কৃতজ্ঞ বলিনি, কৃতজ্ঞ বলেছি। কৃতজ্ঞ হলো উপকার স্বীকার করা, আর কৃতজ্ঞ হলো উপকারীর উপকার করা। আচ্ছা তাই, তো কি উপকার করতে পারি আমি আপনার? তেমন কিছু না, এই রোজ আমাকে একটু সময় দিলেই হবে। মানে? মানে আমি একটা উপন্যাস লিখছি, নাম হলো মনের ঘরে, গ্রামের এক লাজুক মেয়েকে কেন্দ্র করে। এই জন্য এই গ্রামের বিভিন্ন লোকেশন দেখতে একজনকে দরকার, যে আমাকে এই গ্রামের প্রকৃতি আর লোকেশন সম্পর্কে পারফেক্ট একটা ধারণা দিতে পারবে। তো আমাকে কি দরকার? আছেই তো আপনার ফ্রেন্ড। আরে ও তো মোটু, সারাদিন ছাগল চড়ায়, ও পারবে না, ওর সকল ধারণা এসব ছাগল নিয়ে। তুমি না পারফেক্ট মানুষ, তুমি সুন্দর, এডুকেটেড, ক্রিয়েটিভ মাইন্ড, তুমি আমাকে সকল ধারণা দিতে পারবে। বাপরে, এক দেখাতে এত কমপ্লিমেন্ট। আমি চোখের ভাষা পড়তে জানি। আচ্ছা হয়েছে, থাক, আমার বাসার সামনে, আমি একা যেতে পারবো। অনেক ধন্যবাদ। তো তুমি কি হবে আমার মনের ঘরে? মানে? উপন্যাসের সহকারী। আচ্ছা, ভেবে দেখবো। ভেবে দেখলে কিন্তু হবে না। এই যে আমি এত কষ্ট করে তোমাকে এখান পর্যন্ত পৌঁছে দিলাম, তুমি না আসলে কিন্তু আমি কষ্ট পাবো। পেতে থাকেন। আমি তোমার জন্য বটতলে ওয়েট করব। করতে থাকেন। না আসলে কিন্তু কষ্ট পাবো। পেতে থাকেন। দেখবো আমার বন্ধু আমাকে আনন্দ দেয় নাকি কষ্ট দেয়। অপেক্ষায় থাকবো। কাল যাব না, কি করব? নীলা, কি করছিস? কিছু না তো ভাইয়া। কিছু না, ঠিক আছে, আয় তোর মাথায় একটু তেল দিয়ে দিই। না না ভাইয়া, আমি এসব তেল টেল দিব না। আহা, নিজের কি অবস্থা করছিস দেখ তো, যত্ন নিস একটু। কলেজে আর কেউ বিরক্ত করে? না তো ভাইয়া। বাইরে কেউ? না। যদি কেউ বিরক্ত করে তাহলে কিন্তু সবার আগে আমাকে বলবি। আমাকে কে বিরক্ত করবে? সবাই কি আর জানে না আমি কার বোন? সবাই তো জানে তুই কার বোন। ঠিক আছে, আমি ওয়েট করছি, তুই খেতে আয়, আমার অনেক ক্ষুধা লাগছে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। আয়। কিরে, কি মনে হয় আসবে? বন্ধু, একবার মনে চাইবো, আবার মনেতে চাইবো না। তুই এক মুখে কয় কথা বলছ? হ্যাঁ,
আচ্ছা দাঁড়া, টস করি, হ্যাঁ? যদি শাপলা পড়ে তাহলে আসবে, আর যদি যমুনা পড়ে তাহলে আসবে না। হ্যাঁ আচ্ছা বন্ধু, আর করা লাগবো না, ভাবি আয় পড়ছে। চলেন, কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চলে এলাম আপনার মনের ঘরের সাক্ষী হতে। এই আপনার লোক আমার একটু কথা আছে, আপনি একটু চলেন। কি হলো, দাঁড়িয়ে গেলেন যে? জায়গাটা তো সুন্দর। হ্যাঁ, আমাদের গ্রাম অনেক সুন্দর। জানো আমার উপন্যাসের মূল চরিত্র কাকে নিয়ে? কাকে? উপন্যাসের মূল চরিত্র একটা মেয়েকে নিয়ে, যার নাম নীলা। মানে আপনি কি আমার সাথে ফাইজলামি করছেন? কেন? আমার নামই তো নীলা। ও, ওর নাম নীলাঞ্জনা। একটা হলুদ সরিষা খেতে ও দৌড়ে বেড়াবে। আচ্ছা, তারপর? তারপর উপন্যাসের নায়ক দূর থেকে তাকিয়ে দেখতে। বুঝলাম। ঠিক আছে, চলেন চাই আমরা। বলেন কি দেখাবেন? এই যে আমার ছাগল, ওর নাম শিউলি। আপনি আমার এই ছাগলের বাচ্চা দেখাতে আনছেন? সুন্দর না? আপনি একটা খবিশ। এই শুনুন শুনুন, আমি তো মজা করতেছিলাম, আসল কথা তো কয় হইল না। কি কথা? আমি একটা সিনেমা বানাবো এই গ্রামটার লয়া। এনে মনে করেন একটা নায়ক থাকবো আর একটা নায়িকা থাকবো। নায়িকা খালি ছাগল চড়ায় আর নায়িকা কলেজে যায়। ওয়েট ওয়েট, আপনি সিনেমা বানাবেন? আপনি নিজেই ছাগল চড়ায় কুলপান না, আবার সিনেমা বানাইতে আইছেন? আরে আমি কেন বানাবো, আমি তো খালি টাকা দিব। বুঝলি, পরিচালক আছে না হাসান মেহেদি, আয়না ওয়না কি কি জানি বানায়, হে বানাইবো। আপনি জানেন সিনেমা বানাইতে কত টাকা লাগে? কত আর লাগবো? 2, 4, 10 কোটি, এর বেশি তো লাগবো না, লাগলে দিব। আরে আপনি কোটি টাকা কোথায় পাবেন? আপনার শরীরে যা আছে, রক্ত কিডনি এগুলো বিক্রি করলেও তো এত টাকা হইব না। এটা কোনো কথা কইলেন? আমার এই ছাগলটা দেখতেছেন না, 6 মাস পরে 4টা বাচ্চা দিব। 4টা বাচ্চা মা হইয়া আবার 6 মাস পরে আবার 4টা করে বাচ্চা দিব। তার মানে 4 গুণ 4 16। 16টা বাচ্চা হওয়ার পরে এই 16টা বাচ্চা আবার 6 মাস পরে 4 গুণ 16, ধরেন 100টা বাচ্চা। 100টা বাচ্চা 6 মাস পরে 400টা বাচ্চা। 400টা বাচ্চা 6 মাস পরে এমন করে বাচ্চা দিতে থাকবো, যত বাচ্চা তত টাকা, কোটি কোটি টাকা। আরে আপনার মাথায় কি গন্ডগোল আছে? এতই যদি সবকিছু সস্তা হইতো তাইলে সবাই ছাগল চড়াই কোটিপতি হয়ে যেত। আচ্ছা, আশেপাশে কোথাও নদী আছে? হ্যাঁ আছে তো, কিন্তু একটু দূরে। কেন? মনে করো আমার উপন্যাসে নীলাঞ্জনা নৌকা চালায়, নৌকার বইটা পড়ে স্রোতে হারিয়ে গেছে। ঠিক তখনই একটা ছেলে তাকে হেল্প করার জন্য আসে। নীলাঞ্জনাকে দেখে প্রেমে পড়ে যায়, ভালোবেসে ফেলে। কিন্তু কিভাবে নীলাঞ্জনাকে পটাবে? পটানোর তো দরকার নেই, মন থেকে চাইলে এমনি হয়ে যায়। আচ্ছা, আমি এখন চলে যাই, অনেক সময় হয়ে গেছে। ঠিক আছে, চলো তোমাকে বাসায় পৌঁছে দিই। না না, কোনো দরকার নেই, ভাইয়া দেখলে সিন ক্রিয়েট করবে। আর আমি চাই না আপনাকে কোনো ঝামেলায় জড়াতে। আচ্ছা, সাবধানে যেও।
দেখি তো, বাহ, মেয়েটা তো ভারী মিষ্টি দেখতে। কে রে? না মা, তেমন কেউ না। এই গ্রামেরই মেয়ে? শিকদার বাড়ি মেয়ে। হায় আল্লাহ, কি সাংঘাতিক! ওরা তো খুব ডেঞ্জারাস মানুষ। তো কি হয়েছে মা, মেয়েটা কেমন তাই বলো। দেখতে তো খুব সুন্দর। দাঁড়া, তোর বাবাকে দেখে। না না, কেন? বাবাকে এখন দেখানো যাবে না। কি দেখাতে যাচ্ছ আমাকে? দেখি। দেখছো মা, বাবার কান একদম হায়নার মতো। ভাগ্যিস বাকি সবকিছু শোনেনি। অবাক লাগছে? আমার বিশ্বাস ছিল তুমি আসবে, আচ্ছা, তাই? কিন্তু এটা আমি ভাবতে পারিনি তুমি যে লাল শাড়ি পরে আসবে। শাড়ি পরতে আমার ভালোই লাগে, আর ভাবলাম আপনার উপন্যাসটা একটু সুন্দর হোক। কেমন লাগছে আমায়? অপূর্ব। মনে হচ্ছে বসন্তের শেষ বিকেলে এক লাল কৃষ্ণচূড়া ফুল। চোখের কাজল রেখায় নিজেকে এক অন্য রূপে সাজিয়েছ তুমি, ঠিক যেন আমার উপন্যাসের নীলাঞ্জনা। নিয়ে চলো আমায় তোমারই সাথে, মন যে আজ কোনো বাধা মানে না, ডুবে গেছে মন তোমারই মাঝে, কোনো কিছুতে মন যেন ভরে না, সব কিছু ফেলে ছুটে এসেছি তোমার হাতে হাত রেখেছি। তোরা যেভাবে রোজ দেখা সাক্ষাৎ করছিস, তোর ভাইয়া জানলে কিন্তু খবর আছে। কেন? আমরা কি প্রেম করছি নাকি? একটু তো দেখাই করেছি, আর ও তো আমাকে ডিস্টার্বও করে না। হ্যাঁ বলেন, আপনার কথাই হচ্ছিল। ও আচ্ছা, কালকে একবার দেখা করতে পারবে? কাল? কেন? একটু দরকার ছিল। আর হ্যাঁ, নীল শাড়িতে। নীল শাড়ি? প্লিজ। আচ্ছা, দেখি। কি রে, তোকে নাকি ডিস্টার্ব করে না? তাহলে মোবাইলে ডিস্টার্ব লিখে সেভ করা কেন? আচ্ছা, চেঞ্জ করে দিই। ভালো মানুষ দিব? উফ, ওয়েলকাম নীলা, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। থ্যাংক ইউ। কিন্তু তুমি কিভাবে জানলে? ওই যে তুমি বলেছিলে না, মন থেকে কিছু চাইলে এমনিতেই পাওয়া যায়, ঠিক তেমন এমনিতেই তোমার স্পেশাল ডেটটা পেয়ে গেছি। আবারও থ্যাংক ইউ। জানো, পৃথিবীতে এমন কিছু মানুষ থাকে যাদের সাথে সময় কাটালে মনে হয় সময় থমকে গেছে, যাদের সঙ্গ এক অন্যরকম শান্তি, অন্যরকম আনন্দের। আমি অনেকবার ভেবেছি কেন কিছু মুহূর্ত এত স্পেশাল মনে হয়। হয়তো তার কারণ পাশে থাকার মানুষটাই আলাদা। তোমার সাথে কাটানো প্রতিটা মুহূর্তই ঠিক এমনি। কখনো ভেবেছ কেন কিছু সম্পর্ক অন্য সব সম্পর্কের থেকেও অর্থপূর্ণ মনে হয়? আমি ভেবেছি উত্তরটা খুবই সহজ। পৃথিবীতে এমন কিছু মানুষ থাকে যার জন্য জীবনের গল্পটা সুন্দর হয়। ঠিক তার জন্য আমাদের প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত বেঁচে থাকার ইচ্ছা জাগে।
তুমি যদি আমার উপন্যাসে না থাকতে, আমার উপন্যাসটা এত রঙিন হতো না। আমি অনেকবার ভেবেছি আমি একটু পর্যন্ত এই উপন্যাসটা একসাথে লিখলে কেমন হয়। শুধু ভেবেছি, তুমি কি ভাবছো জানি না। আচ্ছা, তুমি কি আমাকে ইনডিরেক্টলি প্রপোজ করছো? জানি না, কিন্তু আমি চাই তুমি আমার গল্পের নীলাঞ্জনা হয়েই থাকো। ভাইয়া প্লিজ, ওকে কিছু করো না ভাইয়া প্লিজ। গল্প, উপন্যাস, নীলাঞ্জনা, তোরা তো গায়ে লাগতেছে কেন? তুই কি ওকে ভালোবাসিস? না ভাইয়া, আমরা শুধুই বন্ধু। শুধুই বন্ধু? পপো, ওরা বাসায় নিয়ে যা, ওরা আমি পরে দেখতেছি। নিয়ে যা বাসায়। ভাইয়া রাতুল, রাতুল, হায় আল্লাহ, এ কি কি হচ্ছে তোর? হ্যাঁ, তোর মুখে কিসের দাগ? কিছু না, ঠিক হয়ে যাবে। কে মেরেছে তোকে? শিকদার বাড়ির ছেলেরা? মানে? ও শিকদার বাড়ির মেয়ে নীলাকে পছন্দ করে। আসলে তুই ওখানে গেছিলি? ওরা তোকে মেরেছে? ঠিক আছে, আমি দেখছি। ওর মুখে বরফ লাগিয়ে দাও। তুমি কোথায় যাচ্ছ? শিকদার বাড়িতে। ইস, দাঁড়া, ওষুধ আর বরফ নিয়ে আসি। রাতুল শুধুমাত্র আপনার ছেলে, তাই এখন পর্যন্ত বেঁচে আছে। আপনি তো জানেন আমার রাগ সম্পর্কে। দেখো বাবাজি, তোমার জায়গায় আমি হলে আমারও রাগ হতো। ঠিক আছে, আমি কিছু মনে করিনি, কিন্তু বাবাজি আমার একটা আবদার। কি আবদার? আমার ছেলে তোমার বোনকে খুবই ভালোবাসে। ও কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা শেষ করেছে, খুব শীঘ্রই একটা ভালো চাকরি পেয়ে যাবে। তুমি কি ওদের দুজনের ভালোবাসাকে মেনে নিতে পারো না বাবা? মাস্টার মশাই, মুখে লাগাম ছাড়া কথা বললেন। মানে আপনাদের মতো ফকিন্নি পরিবারে আমার বোনকে আমি পাঠাবো? কত বংশীয় মানুষজন আমার বোনকে বিয়ে করার জন্য পড়ে আছে, সেটা কি আপনি জানেন? আপনি হচ্ছেন 2 টাকার মাস্টার, সম্মান ছাড়া কিচ্ছু নয় আপনার। সেই সম্মানটা যদি না থাকে, শোনেন, এত কথা শোনার সময় আমার নাই। আপনার ছেলেকে নিয়ে গ্রাম থেকে চলে যাবেন, না হলে তো আপনার ছেলে আবার আমার বোনের পেছনে পেছনে ঘুরবে। কিন্তু নেক্সট টাইম আপনার ছেলেকে যদি দেখি আমার বোনের আশেপাশে, তাহলে কিন্তু আমি ভুলে যাব এটা মাস্টার মশাইয়ের ছেলে। কি যাচ্ছেন না কেন? চা খাওয়ার জন্য বসে আছেন?
হলো? ওর ভাই তোমাকে কি বললো? কথা বলছো না কেন? নীলার ভাই কি বললো? ওরা তোমাকে অপমান করেছে? বাবা, আমি সব কিছু সহ্য করতে পারবো, কিন্তু তোমার অপমান না। আমরা এই গ্রাম ছেড়ে চলে যাব, আর থাকবো না। আসসালামু আলাইকুম ভাইয়া। কি চাই? ভাইয়া, নীলা কোথায়? আসি ভাইয়া। নীলা, রাতুল ভাইরা চলে যাচ্ছে। না 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 না। এই দাঁড়া। ভাইয়া আমাকে যেতে দাও প্লিজ। কোথায় যাচ্ছিস? রাতুল চলে যাচ্ছে ভাইয়া। তো কোথাও যেতে পারবি না। রাতুল, রাতু, দেখ বাবা, মানুষের জীবনে এমন একটা সময় আসে যখন সে প্রিয় মানুষকে হারানোর জন্য আফসোস করে। যখন সে তার প্রিয়জনকে হারায় তখন তার আবেগ কাজ করে না, তখন কাজ করে ইগো, রাগ, অভিমান। কিন্তু এই জিনিস তো সারা জীবন থাকে না রে বাবা। পরে যখন সে প্রিয়জনের জন্য মন খারাপ হয় তখন খুব কষ্ট হয়, ইচ্ছা করলেও সেখানে তখন ফেরা যায় না। আমি চাই না বাপ, তোর জীবনে এমন একটা কষ্টের দিন আসুক। যা বাবা, মেয়েটা দাঁড়িয়ে আছে। কি ব্যাপার, এখানে দাঁড়িয়ে আছো যে? তুমি যেও না। এটা বলার জন্য এখানে দাঁড়িয়ে আছো? ভালো থেকো। আমি তোমার উপন্যাসে না, জীবনের নীলাঞ্জনা হয়ে থাকতে চাই।
আমার ভাই। আমি তো কোনোদিন তোমার কাছে কিচ্ছু চাইনি, আজকে না গেলে আমি আর থাকতে পারবো না ভাইয়া। আমার অনেক কষ্ট হচ্ছে ভাইয়া। ছোটবেলা থেকে তোর পিছনে অনেকই ঘুরছে, আমি অনেককেই মারছি, খুব ইনসিকিউরিটি ফিল করতাম তোকে নিয়ে। একটা মাত্র বোন তো, কিন্তু কারো জন্য তোর চোখে কোনোদিনও পানি দেখি নাই, রাতুলের জন্য দেখছি। তুই এখন ম্যাচিউর হয়েছিস, নিজের মনের কথা শুনতে চাস, যা নিজের মনের কথা শুন। রাতুলকে ছাড়া থাকতে পারবি না তো, যা রাতুলের কাছে যা। আবার হারিয়ে যাবে না তো?